আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব কলব বা অন্তর চেনার উপায় সম্পর্কে। প্রতিটি দেশের যেমন রাজধানী রয়েছে, তেমনি মানবদেহের রাজধানী হলো কলব। দেশের জন্য রাজধানী সুষ্ঠু রাখা যেমন জরুরি, দেহের জন্য কলব সুষ্ঠু রাখা তার চেয়েও কয়েক হাজার গুণ বেশি জরুরি। সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে কলবকে মুক্ত রাখা, অসুস্থতা থেকে নিরাপদ রাখা এবং অসুস্থ কলবের চিকিৎসা করা প্রতিটি মানুষের জন্য অতীব জরুরি। কারণ ইসলামে কলবের সুস্থতা মর্যাদাপূর্ণ এবং সুস্থ কলবের অবস্থান উন্নত ও সুউচ্চ। কুরআনুল কারিমে ১৩২ বার কলব শব্দ ব্যবহার করা হয়েছে। এই কলব বা অন্তরই আল্লাহর দেখার বিষয়, কারণ এটি ঈমান, ইখলাস ও তাওহীদের কেন্দ্রস্থল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের শরীর ও চেহারার দিকে দেখবেন না, বরং তিনি দেখবেন তোমাদের কলব ও কর্মের দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, জেনে রেখো, শরীরের মধ্যে এমন এক টুকরা গোশত রয়েছে যা সুস্থ থাকলে সারা শরীরই সুস্থ থাকে, আর এটা অসুস্থ হয়ে গেলে সারা শরীরই অসুস্থ হয়ে যায়। জেনে রেখো, আর এটাই হলো কলব। ইমাম তাইমিয়া রহমাতুল্লাহি আলাই বলেন, কলব হলো সকল কিছুর মূল। যেমনিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কলব হলো অঙ্গ প্রত্যঙ্গের বাদশাহ, আর অঙ্গ প্রত্যঙ্গ হলো তার সেনাবাহিনী। বাদশাহ ভালো হলে তার সেনাবাহিনী ভালো হয়, আর সেনাবাহিনী তখনই খারাপ হবে যখনই বাদশাহ খারাপ হয়ে যাবে। এজন্য কলবের বিভিন্ন অবস্থা জেনে তার রোগ নির্ণয় ও চিকিৎসা করা আমাদের একান্ত কর্তব্য। জাওজিয়া রহমাতুল্লাহি আলাই বলেন, কলব ৩ প্রকার। ১. সুস্থ কলব। কিয়ামতের দিন সুস্থ কলব ব্যতীত কেউই মুক্তি পাবে না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন কোনো অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি কারো কোনো উপকারে আসবে না। একমাত্র সেই ব্যক্তি মুক্তি পাবে যে সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে। সূরা শুআরা আয়াত ৮৮। সুস্থ কলব আল্লাহর আদেশ নিষেধের বিপরীত, সকল প্রকার লোভ, লালসা, কামনা, বাসনা থেকে মুক্ত, নিশ্চিত ইলমের দ্বারা সন্দেহ মুক্ত এবং যে কোনো প্রকার শিরক থেকে মুক্ত। এমনকি তার সকল প্রকার আনুগত্য, ইচ্ছা, ভালোবাসা, ভরসা, তওবা, নত হওয়া, বিনয়ী হওয়া, ভয় করা সবই আল্লাহর উদ্দেশ্যে হয়ে থাকে। যদি কাউকে সেই ব্যক্তি ঘৃণা করে, কোনো কাজকে বাধা প্রদান করে, তবে তা আল্লাহর উদ্দেশ্যেই করে থাকে। এ প্রকার কলবওয়ালা ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করে। আত্মসাৎ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ঈর্ষা, কৃপণতা, গর্ব, অহংকার, দুনিয়ার মায়া ও নেতৃত্বের লোভ থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে এমন সকল আপদ এবং বাধা থেকে সে মুক্ত থাকে। এই গুণাবলী অর্জনের জন্য 5টি বিষয় থেকে বিরত থাকা আবশ্যক। ১. তাওহীদ বিরোধী শিরক থেকে মুক্ত হতে হবে। ২. সুন্নাত বিরোধী বিদআত থেকে মুক্ত থাকতে হবে। ৩. আল্লাহর নির্দেশ বিরোধী কামনা বাসনা হতে মুক্ত থাকতে হবে। ৪. আল্লাহর জিকির বিরোধী অলসতা হতে মুক্ত থাকতে হবে। ৫. ইখলাস বিরোধী কুপ্রবৃত্তি থেকে মুক্ত থাকতে হবে। সুস্থ কলব হলো প্রশান্তি প্রাপ্ত। দুনিয়াতে এর কোনো ভয় নেই, আখিরাতে এর কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঈমানদার, ইহুদি বা খ্রিস্টান, তাদের মধ্যে যারা ঈমান আনয়ন করে এক আল্লাহর প্রতি, শেষ দিবসের প্রতি এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সূরা মাইদা আয়াত ৬৯। যাদের কলব সুস্থ, তারাই আল্লাহর ওপর ও ঈমানের দাবিদার যাবতীয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আর তাদের জন্যই রয়েছে আয়াতে বর্ণিত সুসংবাদ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পুরুষ ও নারীদের মধ্যে যে সৎকর্ম করে সে মুমিন, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে
তাদের উত্তম কাজের জন্য প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত। সূরা নাহল আয়াত ৯৭। যারা পরহেজগার এবং সৎকর্ম পরায়ণ তারাই দুনিয়া ও আখিরাতের নিয়ামত দ্বারা সফলকাম হবে। এরাই উভয় জগতের পবিত্র জীবন অর্জনকারী। কলব প্রশান্তির মূলে রয়েছে হারাম প্রবৃত্তি পরিহার এবং অমূলক সন্দেহ পরিত্যাগ করা। সুতরাং যে তার কলবে এ দুটির প্রতিফলন ঘটাতে পেরেছে তার জন্য সফলতা রয়েছে। কলব পরিশুদ্ধ হলে তার মধ্যে আলোর বিকাশ ঘটে। পরিশুদ্ধ কলবের নানাবিধ উপকারিতা রয়েছে। এ প্রকার কলব সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী, ঈমানি শক্তিতে বলীয়ান, সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাতে সক্ষম। তার ভালোবাসা, চিন্তা, চেতনা, ইচ্ছাশক্তি, মন মানসিকতা, কাজ কর্ম, শয়ন স্বপন, উঠা বসা, কথাবার্তা সবই আল্লাহর জন্য। ২. মৃত কলব। মৃত কলব জীবিত কলবের বিপরীত। কলব বিদ্যমান কিন্তু নিষ্প্রাণ, যার ফলে ওই কলব দ্বারা ভালো মন্দ কিছুই বুঝতে পারে না, আর এর আবাসস্থল হবে জাহান্নাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ। তাদের কলব রয়েছে কিন্তু তা দিয়ে তারা অনুধাবন করে না। তাদের চোখ রয়েছে, তা দিয়ে দেখে না। কান রয়েছে, তা দিয়ে শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্টতর। তারাই হলো গাফেল, শৈথিল্য পরায়ণ। এই আয়াত দ্বারা বোঝা যায় যে কলব মৃত বলে তা দিয়ে অনুধাবন করতে পারে না, আর এটা কাফিরদের কলব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা বধির, মুখ অন্ধ, সুতরাং তারা বোঝে না। সূরা বাকারা। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, তারা কি এই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি যাতে তারা বুঝদার হৃদয় এবং শ্রবণ শক্তি সম্পন্ন কানের অধিকারী হতে পারে। বস্তুত চোখ তো অন্ধ হয় না, কিন্তু বক্ষস্থিত কলবই অন্ধ হয়। সূরা হজ আয়াত ৪৬। এই কলব প্রভুর হেদায়েত পেতে অক্ষম। যে ইবাদতে তিনি রাজি খুশি সে ধরনের ইবাদত করে না, বরং সে তার প্রবৃত্তির ওপরই প্রতিষ্ঠিত থাকে। সে প্রভুর সন্তুষ্টি অসন্তুষ্টি কিছুই মনে করে না। সে সবসময় ভয় ভীতিতে, আশা আকাঙ্ক্ষায়, রাগ গোস্বায়, ইজ্জত সম্মানে আল্লাহর ইবাদতে মত্ত থাকে। যদি কাউকে ভালোবাসে কিংবা ঘৃণা করে তবে প্রবৃত্তির কারণেই করে। যদি কাউকে কিছু প্রদান করে প্রবৃত্তির কারণেই করে। যদি কাউকে কোনো কিছু থেকে নিষেধ করে প্রবৃত্তির কারণেই নিষেধ করে। কোনো কাজই আল্লাহর উদ্দেশ্যে করে না। অবশেষে তার নিকট প্রভুর সন্তুষ্টির চেয়ে কলবই বেশি শ্রেয় বলে মনে হয়। এমনকি অন্তরই তার নেতা বনে যায়। অন্তর হয় প্রধান সেনাপতি, মূর্খতা তার পরিচালক, দুনিয়া অর্জনই তার অভিপ্রায়। এই শ্রেণীর লোকেরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে দেয়, যার ফলে তারা সত্যকে সত্য হিসেবে এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে গ্রহণ করতে পারে না। কখনো কখনো সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, বিদাতকে সুন্নত, আবার সুন্নতকে বিদাত হিসেবে বিশ্বাস করে থাকে। এ ধরনের কলবলা ব্যক্তিরা নসিহত শুনতে চায় না, আবার শুনলেও কবুল করে না, কারণ এরা শয়তানের বন্ধু বা অনুসারী। অহেতুক কথাবার্তায় এরা খুব পটু, ইসলামের পক্ষে বিপক্ষের কোনো পরোয়া করে না। এ ধরনের লোকের সাথে চলাফেরা করা ধ্বংসাত্মক ব্যাপার। আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয় তিনি কুরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই নির্দেশ জারি করেছেন যে যখন আল্লাহ তাআলার আয়াত সমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রূপ হতে শুনবে তখন তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা প্রসঙ্গ পরিবর্তন করে। তা না হলে তোমরাও তাদেরই মতো হয়ে যাবে। আল্লাহ জাহান্নামের মাঝে মুনাফিক ও কাফিরদেরকে একই জায়গায় সমবেত করবেন। সূরা নিসা আয়াত ১৪০। ৩. অসুস্থ কলব। এই প্রকার কলব জীবিত কিন্তু ব্যাধিগ্রস্ত। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমনভাবে রোগাক্রান্ত হয় তেমনিভাবে কলব রোগগ্রস্ত হয়। হাতের রোগ ধরতে, পায়ের রোগ চলতে, চোখের রোগ দেখতে,
জিহ্বার রোগ কথা বলতে যেমন বাধা দেয়, তেমনি কলবের রোগ আল্লাহর হেদায়েত লাভে, ভালো কাজে অগ্রসর হতে, ইবাদতে মনোনিবেশ করতে বাধা সৃষ্টি করে। এই প্রকার কলবে ঈমান ও নিফাক উভয় থাকতে পারে। যদি ঈমান, ইখলাস, আল্লাহর প্রতি ভালোবাসা, তাওয়াক্কুল দ্বারা প্রভাবিত হয়, তবে সুস্থ কলবের পর্যায়ে উন্নীত হয়। আবার যদি কুপ্রবৃত্তি, হিংসা, শিরক, মন্দ কাজের দ্বারা প্রভাবিত হয়, তবে মৃত কলবের পর্যায়ে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাটাই বুননের মতো এক এক করে ফিতনা মানুষের কলবে আসতে থাকে। যে কলবে তা গেঁথে যায়, তাতে একটি করে কালো দাগ পড়ে, আর যে কলব তা প্রত্যাখ্যান করে, তাতে একটি করে শুভ্রোজ্জ্বল চিহ্ন পড়ে। এমনি করে দুটি কলব দু ধরনের হয়ে যায়। একটা উল্টানো কালো কলসির মতো হয়ে যায়। প্রবৃত্তি তার মধ্যে যা গেঁথে দেয়, তা ব্যতীত ভালো মন্দ কিছুই চেনে না। আর অপরটি শ্বেত পাথরের মতো। আসমান ও জমিনের স্থায়িত্ব যতদিন, ততদিন কোনো ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিস থেকে বোঝা যায় যে, যদি কলব ভালো পথে পরিচালিত হয়, তবে তার ভবিষ্যৎ খুব ভালো। কিন্তু যদি ফিতনা ফাসাদ গ্রহণ করে, তবে সেটা হবে তার জন্য ধ্বংসাত্মক ব্যাপার। কারণ অসুস্থ কলব মানুষের চিন্তা, চেতনা ও ইচ্ছা শক্তির মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। অবশেষে তার প্রবৃত্তি তাকে এবং তার সুষ্ঠু চিন্তা চেতনাকে বিকল করে দেয়। এমনকি হককে হক না জেনে তার বিপরীত জ্ঞান করে। আর ইচ্ছা শক্তি বিকল হওয়ার কারণে সেই হক বা সত্য বিষয় ঘৃণা করে যা তার জন্য উপকারী ছিল, এবং এমন মিথ্যা জিনিস গ্রহণ করে যা তার জন্য ছিল বিরাট ক্ষতির বিষয়। যত অন্যায় তার দ্বারা হয়ে থাকে, তাকে সে সঠিক বলেই প্রকাশ করতে চায়, কিন্তু মন বারবার এই অন্যায়ের জন্য ধাওয়া করে বেড়ায়। সাময়িকভাবে হালকা ব্যথা মনের মাঝে অনুভূত হয়, ক্রমেই এর মাত্রা বৃদ্ধি পেতে থাকে। যতক্ষণ পর্যন্ত অশোভনীয় কাজ পরিত্যাগ করা না হয়, ততক্ষণ পর্যন্ত রোগ বৃদ্ধি পেতেই থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত, আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন। সূরা বাকারা আয়াত 10। অসুস্থ কলবের অসংখ্য আলামত রয়েছে। 1. অধিকাংশ সময় এরা ওই সকল কাজে অনীহা প্রকাশ করে যে সকল উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, যেমন ইলম অর্জন, হিকমতের সাথে কাজ সম্পাদন, তাওহীদের জ্ঞানার্জন, সকল প্রকার ইবাদত সম্পাদন ইত্যাদি বিষয়ে তারা অনীহা প্রকাশ করে থাকে। 2. সবচেয়ে নিকৃষ্ট, ধ্বংসাত্মক, অমার্জনীয় রোগ হল অহংকার, যা কল্পকে সত্য গ্রহণে বাধা প্রদান করে। এটাই সর্বপ্রথম পাপ যা ইবলিশ করেছিল। এর ফলে সে শয়তানে পরিণত হয়। এই অহংকারই তাকে আদম আলাইহিসসালামকে সিজদা করতে বাধা প্রদান করেছিল। 3. ধর্মে সন্দেহ পোষণ, বিকৃত মাসালার প্রচার, শিরক বিদাতের মায়াজালে আবদ্ধ থাকাও কলবের রোগের নিদর্শন। এমনকি এতে কাফির অবস্থায় মৃত্যু হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। 4. কারণে অকারণে দুশ্চিন্তা, বিষণ্ণতা, উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, দুঃখ, ক্রোধ, লোভ প্রভৃতি কলবের রোগের আলামত। 5. হত্যা, সন্ত্রাস, ঘুষ, সুদ, চাঁদাবাজি, মিথ্যা সংবাদ পরিবেশন, ওজনে কম দেওয়া, গান বাজনায় মত্ত হওয়া, অশ্লীলতা, যাবতীয় অশালীন কর্মকাণ্ডের সাথে যারাই জড়িত হবে, তাদের কলবেই রোগ হয়েছে বলে বুঝে নিতে হবে। কলবের রোগের প্রতিকার বা চিকিৎসা করতে হলে রোগীর উচিত সত্যের আশ্রয় নেয়া, বেশি বেশি করে নফল নামাজ আদায় করা, গভীর রাতে নামাজে অশ্রু ঝরানো, সকল প্রকার পাপ পরিহার করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মপরায়ণদের সাথে আছেন। সূরা আনকাবুত আয়াত 69। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ বাস্তবে রূপায়িত করা অতীব জরুরি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম নমুনা রয়েছে। সূরা আহজাব আয়াত 21।
কলবের চিকিৎসায় সুন্নতি জিকির চিরসঙ্গী করা একান্ত কর্তব্য, কারণ জিকির কলবের সকল প্রকার ময়লা দূরীভূত করতে সক্ষম। বর্তমানে প্রচলিত মিথ্যা, বানোয়াট এবং ভেজাল প্রকৃতির জিকির সবারই উচিত পরিত্যাগ করে চলা। যেমন ছেলে মেয়ে একাকার হয়ে অন্ধকারে সমস্বরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির ইত্যাদি। এ ধরনের জিকির কলবের রোগ আরও বৃদ্ধি করে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত পবিত্র কুরআন ও সহিহ হাদিসে অসংখ্য জিকির রয়েছে যা দ্বারা কলব পরিষ্কার করা যায়। হযরত লোকমান আলাইহিস সালামের একটি ঘটনা রয়েছে। একদা তার মনিব তাকে একটি বকরি জবেহ করে উৎকৃষ্ট দুটি টুকরা নিয়ে আসতে বললেন। তিনি তার জিহ্বা ও কলব নিয়ে আসলেন। কিছুদিন পর পুনরায় তার মনিব তাকে আরেকটি বকরি জবেহ করতে বললেন এবং ওই বকরির নিকৃষ্ট দুটি টুকরা আনতে বললেন। লোকমান আলাইহিস সালাম এবারও জিহ্বা ও কলব নিয়ে আসলেন। তার মনিব তখন বললেন, ব্যাপার কি? এটা কি ধরনের কাজ হলো? উত্তরে লোকমান আলাইহিস সালাম বললেন, এ দুটি যখন ভালো থাকে তখন দেহের কোনো অঙ্গই এ দুটির চেয়ে ভালো হতে পারে না। আবার এ দুটি যখন খারাপ হয়ে যায় তখন সবচেয়ে নিকৃষ্ট জিনিস এ দুটিই হয়ে থাকে। অভিশপ্ত শয়তান থেকে কলব ও জিহ্বাকে যেন হেফাজত রেখে কিয়ামতের ময়দানে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখব আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।